বিধায়িকা রেখা পাত্র বলেছেন যে অনেক ব্যবসা নাকি আছে, তার মধ্যে যেসব হিন্দুরা গরুর ব্যবসা করছে তারা হিন্দু নামের কলঙ্ক। আপনি সার্টিফিকেট দেবেন মানুষ কি ব্যবসা করবে, কে হিন্দু কে অন্য জাতপাতের বিভেদ থেকে বেরিয়ে না আসলে চলছে না। হ্যাঁ, না আমি ওই হিন্দু নই, আমার গরু আছে। আমি সেই হিন্দু নই যে হিন্দু প্রমাণ করবার জন্য অন্যকে নফরত করব। আমি সেই হিন্দু নই যে জাতপাতের বিভেদ ঘটাবো। আমি সেই হিন্দু নই যে পাশের বাড়ির লোকটা অসুস্থ হলে আমি তাকাবো না, আমি ভাববো যে না ও অন্য জাতের। জাতপাত ধর্ম এসব নিয়ে অশিক্ষিতরা মাতামাতি করে। আমরা সমাজের উন্নতির কথা ভাবি। ব্যবসা কে কী করবে না করবে আপনার কথা অনুযায়ী হবে। আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের যুব সমাজ কাজ পায় না, আর আপনি 4+ হয়ে পাস করে আপনি একজন বিধায়িকা। আপনার কথা বলার ধরন জানেন না, আপনি কিভাবে সমাজের উন্নতি করতে হবে সেটা জানেন না। একটা বেফাঁস মন্তব্য করে দিলেই হয় না। হ্যাঁ, গরুর ব্যবসা করবে না ছাগলের ব্যবসা করবে সেটা মানুষের ব্যক্তিগত বিষয়। মানুষ বেঁচে থাকবার জন্য লড়াই করছে, আপনাদের বড় বড় প্রবচন শোনবার জন্য নয়। হ্যাঁ, আপনি তো অনেক শিক্ষিত ভাবেন নিজেকে। বলুন তো কী কী ব্যবসা করা যেতে পারে বলুন। আজ দেশের পুরো দেশের যদি কলঙ্ক কেউ হয় নেতারা, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। তারা আমাদের সমাজের অংশকে খেয়ে নিয়েছে, কত লোকের ভাত কেড়েছে, কত লোকের স্বামী কেড়ে নিয়েছে, দ্বন্দ্ব লাগিয়েছে। আজ যদি প্রপার টাকা পয়সা, জিএসটি হোক, ট্যাক্স হোক, সব কিছুর যদি ঠিকমতো হিসাব নিকাশ হতো না, তাহলে কোনো মানুষের অভাব হতো না, কোনো ইয়াং ছেলেরও অভাব হতো না। কাঁড়ি কাঁড়ি টাকা, একবার বিধায়িকা সাংসদ হয়ে যাক, কাঁড়ি কাঁড়ি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে। মানুষের মনে কোনো প্রতিবাদ নেই। মানুষ, আমি দলের সাপোর্টার, এই দল আজ আছে কাল থাকবে না, আবার অন্য দল আসবে, তখন তুমি কি করবে? তোমাদের মাথায় যেসব নেতা মন্ত্রীরা টুপি পরাচ্ছে, তোমাদের মাথা কাজ করছে না। একটা MBA ছেলে, একটা ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে, একটা ডাক্তারি পড়া ছেলে যখন ভোট দিতে যায়, সেই যে প্রার্থী তার কোয়ালিফিকেশনের কথা সে ভাবে না। সে যদি ভাবতো তাহলে তোমাদের মতো নেতাদের আজ এত বাড়বাড়ন্ত হতো না।